আজ তোদের একটা গল্প শোনাবো। গল্প শোনার পর এই গল্পের সারাংশ আমাকে শোনাবো। ঠিক মতন যদি সারাংশ না করা পারিস তাহলে তোদের পাছার চামড়া ফাটামো। ঠিক আছে কোন স্যার, গল্পটা আগে কোন, তারপর শুনি, তারপর করছি। এক গাধার মালিক ওর গাধাকে নিয়ে ছাদের উপরে উঠেছে। তারপর মেন ঝামেলা হয়ে গিয়েছে, গাধা আর ছাদ থেকে নামছে না। অনেক ঠেলাঠেলি করার পর গাধা নামছে না। কি এক চালা! বাধ্য হইয়া গাধার মালিক চিন্তা করলো যে এক কাম করে নিচে যায় দাঁড়িয়ে থাকি। গাধা দেখে নিচে না পারে। গাধা মালিক নিচে যাইয়া করলো কি, গাধা ডাকছে, আয় আয় আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়, উপরে থাকিস না। গাধা কোনো ভ্রুক্ষেপ দেয় না, নিচেও নামে না। এই রকম করতে 6-7 ঘন্টা হয়ে যায়। গাধা নামস না। 10 ঘন্টার পর গাধার মালিক চিন্তা পড়ে গেল, বাড়িটা অনেক পুরাতন, জরাজীর্ণ ছাদ, সামনে বর্ষাকাল আসতেছে। গাধা পা দিয়ে ছাদে জোরে 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 ছাদের বাড়ি নাতি মানুষ হয়। এর পার আঘাতে যদি ছাদ ভেঙে পড়ে তাহলে কোন জায়গায় যা থাকবো সেটা চিন্তা করো হয়। এই কথা চিন্তা করে গাধার মালিক ছাদের উপরে উঠে যায়। গাধা সেই ঠেলাঠেলি নামানোর জন্য খুব তো জোর, গাধা নামার লোক নয়। গাধা ছাদের উপর একের পর এক লাথি মারি আসছে। তারপর মালিক না থাকার পর গাধাকে সেই জুড়ে দুটা লাথি মারার শুরু করলো। 1 তলার ছাদ থেকে 2 তলার ছাদ। গাধা তখন সেই খেপে গেল। খেপে যায় করলো কি, মালিকের লাথি মারা শুরু করলো। মালিক লাথি খায়া এই 1 তলার ছাদ থেকে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার লেগেছে, সম্ভবত হাত পাও ভেঙে গেছে। ওই লোক আর ঠিক পাচ্ছে না, শুতে আছে। ওইদিকে গাধা ছাদে বাড়ি মারতে মারতে ছাদ ভেঙে গাধা নিচে পড়ে গেছে। গাধা অবস্থা খারাপ, মালিকের অবস্থাও খারাপ, 2 জন পড়ে গেছে আর কেউ খাড়া হওয়া পারছ না। তখন মালিক বুঝবা পারলো কখনো গাধার ছাদে ওঠা ঠিক হয়নি। এই গল্প তোরা কি বুঝলু? রতন, খাড়া হ, তাড়াতাড়ি বল। এই গল্পের সারাংশ মানে হচ্ছে 3টা উচিত শিক্ষা আছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে, গাধা যেটি নিয়ে যাবে সে জায়গায় ক্ষতি হবি। 2 নম্বর হচ্ছে, যাই নিয়ে যাবি তারও ক্ষতি করবি। 3 নম্বর হচ্ছে, গাধা নিজেই নিজের ক্ষতি করবি। সব মিলিয়ে যদি এক কথায় কই, অযোগ্য কাকুর উপরে তুললে ইনকাই অবস্থা হয়।